ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লাস 10 এর অংশীদারি কারবারের 2 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান কিভাবে সহজেই করা সম্ভব হয় সেটা বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এই অংশীদারি কারবারের প্রথম প্রশ্নটির সমাধান একদম সহজ সরল পদ্ধতিতে কিন্তু অলরেডি বোঝানো রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা এই চ্যানেলটিকে বা এই পেজটিকে যদি তোমরা ফলো করে রাখো তাহলে অবশ্যই পরবর্তীতে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। যাই হোক, প্রশ্নটি রয়েছে প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। মানে অংশীদারি কারবার, শেয়ার বিজনেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নটি বোঝার জন্য কিন্তু সর্বপ্রথমে তোমাকে 1 নম্বর প্রশ্নটির সমাধান কিভাবে সহজ পদ্ধতিতে করেছি সেটা কিন্তু বুঝতেই হবে, কারণ সেখানে বিস্তারিতভাবে বলা রয়েছে। যাই হোক, এখানে একটা ব্যবসা, প্রীতম, সুপ্রিয়া এবং বুলু যথাক্রমে একটা ব্যবসা শুরু করবে বা দোকান খুলবে। প্রীতম দিয়েছে 15,000 টাকা, আবার সুপ্রিয়া দিয়েছে 10,000 টাকা এবং বুলু দিয়েছে 15,000 টাকা। এই 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। প্রশ্নটা কিন্তু বারবার পড়তে হবে এই অংশীদারি কারবারের ক্ষেত্রে। প্রীতম প্রথমে রয়েছে, প্রথমে কত আছে 15,000, সুপ্রিয়া পরে আছে, সুপ্রিয়া তারপরে দিয়েছে 10,000, বুলু লাস্টে আছে সবার, বুলু দিয়েছে 25,000। আশা করি বুঝতে পেরেছো। প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। কিন্তু বৎসারান্তে দেখা গেল 3,000 টাকা লোকসান হলো, বা বছরের শেষে দেখা গেল যে 3,000 টাকা তাদের লস হয়েছে। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? সুপ্রিয়া দিয়েছে 10,000 টাকা, সুপ্রিয়ার লজের পরিমাণ কম হবে বা লোকসানের পরিমাণ কম হবে। আবার বুলু দিয়েছে 25,000 টাকা, সবারই বেশি টাকা দিয়েছে। তাহলে এই বুলুর আরও বেশি টাকা লস হবে। মানে যে যত বেশি টাকা দিবে, যদি লাভ হয় তার তত বেশি লাভ হবে যদি মূলধনের অনুপাতে ভাগ হয়। আর যদি ব্যবসায় লস হয় বা লোকসান হয় তার তত বেশি লস হবে বা লাভ হবে, তার তত বেশি লস হবে যার যত বেশি টাকা। যাই হোক, সর্বপ্রথমে সমাধান লিখতে হবে। এখানে সর্বপ্রথমে লিখতে হবে, নামগুলো লিখতে হবে। কি নাম আছে? প্রীতম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। কারণ এখানে প্রীতম, সুপ্রিয়া আর বুলু একটা ব্যবসা শুরু করবে বা একটি ছোট দোকান খুলেছে, এই জন্য লিখতে হবে সমাধান কিন্তু অবশ্যই লিখতে হবে, এবং তারপর লিখতে হবে প্রীতম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কত রয়েছে? 15,000। 15,000 লিখবো, ইস্টু দিব কারণ অনুপাতের কথা উল্লেখ করেছি, এবং তারপর 10,000 রয়েছে, 10,000 লিখবো, এবং তারপর আবারও ইস্টু দেওয়ার পর 25,000 আছে, 25,000 লিখবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। নাম রয়েছে প্রীতম, সুপ্রিয়া ও বুলু, এই জন্য প্রীতম, সুপ্রিয়া, বুলুর মূলধনের অনুপাত। আবার যদি শর্টকাটে করতে চাও বা আলাদা পদ্ধতিতে করতে চাও সেক্ষেত্রে হবে প্রীতম ইস্টু সুপ্রিয়া ইস্টু বুলু, বা সমান সমান দেওয়ার পর 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000, তোমরা এইভাবেও লিখতে পারবে। যাই হোক, এইভাবে লিখলেও হবে। প্রীতম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত লেখার পর সমান সমান দেওয়ার পর মূলধনগুলো লিখতে হবে। প্রীতম প্রথমে আছে, প্রীতম দিয়েছে 15,000 টাকা, সুপ্রিয়া মিডিলে রয়েছে, সুপ্রিয়া দিয়েছে 10,000 টাকা, বুলু লাস্টে রয়েছে, বুলু দিয়েছে 25,000 টাকা। এবং তারপর দেখতে হবে, ছোট করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে এই মূলধনটা ছোট ছোট কিভাবে লেখা সম্ভব হয়। তাই 3টে শূন্য আছে, 3টে শূন্য আছে, 3টে শূন্য আছে, সবার 3টে শূন্য বাদ দিব, তাহলে কত থাকবে 15, তারপর কত থাকবে 10, তারপর কত থাকবে 25। আশা করি বুঝতে পেরেছো। 3টে শূন্য, 3টে শূন্য সব জায়গায় বাদ দিলাম। এক জায়গায় 3টে শূন্য বাদ দিবেন, এক জায়গায় 2টে শূন্য বাদ দিবে, আরেক জায়গায় 3টে শূন্য বাদ দিবে, এক জায়গায় 1টা শূন্য বাদ দিবে, সেক্ষেত্রে কিন্তু হবে না। সমান ক্ষেত্রেই কিন্তু বাদ দিতে হবে। মানে 1,000 দিয়ে ভাগ করলাম, 1,000 3টে শূন্য, 1,000 দিয়ে ভাগ করলাম, বা সোজা কথা মনে রাখার জন্য সেম 3টে শূন্য, এখানে 3টে শূন্য রয়েছে, 3টে শূন্য বাদ দিব, এখানে 3টে রয়েছে, 3টে বাদ দিব, এখানে 3টে রয়েছে, 3টে বাদ দিব, এখানে 4টে রয়েছে, 4টি যে বাদ দিব সেটা কিন্তু হবে না, কারণ সমান সমান বাদ দিতে হবে। আশা করি যে বিষয়টি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছো। এবং তারপর 3টে শূন্য বাদ দেওয়ার পর কত থাকবে 15 লিখলাম, 10 লিখলাম, 25 আছে 25 লিখলাম, এবং তারপর আবারও দেখব যদি বাদ দেওয়া যায় কোনো কিছু তাহলে বাদ দিতে হবে, এবং যত ছোট করা যায় তত ছোট করার চেষ্টা করতে হবে। যাই হোক, এখানে এইভাবেও কিন্তু করা সম্ভব হবে, কিন্তু তোমরা যত ছোট বের করা সম্ভব হয় বার করতে হবে। যাই হোক, আমরা যদি 5 দিয়ে ভাগ করি, এই 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, 5 দিয়ে 10কে ভাগ করলে হবে 2, আবার 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা 2 দিয়ে ভাগ করতাম তাহলে শুধুমাত্র 10কে যেত, 3 দিয়ে ভাগ করতাম শুধুমাত্র 15কে যেত, এবার 5 দিয়ে সবগুলোকে যায়। মানে 5 দিয়ে ভাগ করলে 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 10কে 5 ভাগ করলে 2 হবে, 25কে 5 ভাগ করলে 5 হবে। যাই হোক, ঠিক এইভাবে লিখতে হবে। এবং তারপর কি লেখা রয়েছে যে কিন্তু বৎসরান্তে
৩,০০০ টাকা লোকসান হলো বা বছরের শেষে, এবং তারপর দেখা গেল কি যে বৎসরান্তে ৩,০০০ টাকা লোকসান হলো। এই জন্য এখানে লিখতে হবে বছরের শেষে লোকসানের পরিমাণ, লোকসান কথাটা একই সঙ্গে লিখবে, বছরের শেষে লোকসানের পরিমাণ ৩,০০০ টাকা। ঠিক এভাবে দেখবো। এবার যদি এই প্রশ্নটিতে লাভ থাকতো, ১ নম্বর প্রশ্নটি যেমন লাভ নির্ণয় করতে বলেছে, এখানেও যদি লাভ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম যে বছরের শেষে লাভের পরিমাণ। এখানে যেহেতু প্রশ্নতে রয়েছে লোকসান, এই জন্য আমরা লিখেছি যে বছরের শেষে লোকসানের পরিমাণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। লাভ থাকুক বা লস থাকুক, সেম প্রসেস, সেম নিয়ম। তারপর সর্বপ্রথম কি রয়েছে? প্রীতম। আমরা লিখব সুতরাং প্রীতমের লোকসানের পরিমাণ, প্রীতমের লোকসানের পরিমাণ সমান সমান দিব। সমান সমান দেওয়ার পর মোট লোকসান যেটা আছে সেটা লিখতে হবে। মোট লোকসান কত আছে? ৩,০০০। আমরা এখানে ৩,০০০ লিখব, গুণন চিহ্ন দিব, একটা দাগ দিব, আবার এখানে টাকা লিখব। টাকা লেখার পর এই নিচেরগুলো সবগুলোকে যোগ করতে হবে। ৩ আর ২ ৫ হয়, ৫ আর ৫ যোগ করলে ১০ হয়। আশা করি বুঝতে পারছি এখানে ১০ কোন জায়গায় আসলো। এই নিচেরগুলো যোগ করতে হবে, এই অনুপাতগুলো যোগ করতে হবে। প্রথমে প্রীতমের লোকসানের পরিমাণ লিখলাম, মোট লোকসান যত হয়েছে সেটা লিখলাম, গুণন চিহ্ন দিলাম এবং দাগ দিলাম একটা। দাগ দেওয়ার পর এই অনুপাতগুলো যোগ করে নিচে লিখতে হবে। ৩ আর ২ ৫ হয়, ৫ আর ৫ ১০ হয়, লিখলাম। এবং তারপর দেখব প্রীতম কোন জায়গায় রয়েছে, প্রীতমের অবস্থানটা দেখব। প্রীতম প্রথমেই রয়েছে, এই প্রথমটা, তাহলে এখানকার প্রথমটা উপরে লিখব এবং তারপর যদি ভাগ যায় ভাগ করব। মানে ১০ দিয়ে যদি এই ৩,০০০কে ভাগ করি তাহলে শুধুমাত্র একটা শূন্য বাদ দিলেই হয়ে যাবে। এবং তারপর কি থাকে? ৩ আর ০ গুণ করব, ৩ আর ০ গুণ করলে ০, আবার এই ৩ আর ০ গুণ করলে ০ হবে, আবার ৩ আর ৩ গুণ করলে হবে ৯, মানে ৯০০ টাকা। কি নির্ণয় করলাম? যে প্রীতমের লোকসানের পরিমাণ ৯০০ টাকা। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে প্রীতমের লোকসানের পরিমাণটা নির্ণয় করলাম। সেম প্রসেস তোমরা সুপ্রিয়ার লোকসানের পরিমাণ নির্ণয় করতে পারবে। এখানে লিখব যে সুপ্রিয়ার লোকসানের পরিমাণ সমান সমান দিব, মোট লোকসান যেটা আছে সেটা লিখব। কত আছে? ৩,০০০। আমরা ৩,০০০ লিখলাম, গুণন চিহ্ন, আবার একটা দাগ দেব, এখানে টাকা লিখব। টাকা লেখার পর সবগুলোকে যোগ করতে হবে। যোগ করলে কত হয়? ৩, ২, ৫ যোগ করলে ১০ হয়। কিছুক্ষণ আমরা আগে প্রীতমের সময় আমরা যোগ করেছি, নিচে ১০ হবে, ১০ লিখলাম। প্রীতমের অবস্থান দেখব, প্রীতমের অবস্থান আছে একজনের পরে বা মিডিলে, এই যে ২ আছে, আমরা এখানে ২ লিখলাম। এই একটা শূন্য বাদ দিয়ে দিলাম। কত থাকে? ৩ আর ২ যদি গুণ করা হয় ৬ হবে, ২টা শূন্য আছে, ২টা শূন্য লিখলাম, ৬০০ টাকা। সবার লাস্টে লিখতে হবে। সুতরাং দিয়ে প্রীতম, সুপ্রিয়া ও বুলুর মোট লোকসানের পরিমাণ বা লোকসানের পরিমাণ যথাক্রমে ৯০০ টাকা, ৬০০ টাকা এবং ৫০০ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নটির সমাধান কিভাবে সহজেই করা সম্ভব হয়। তোমরা যদি এখনো পর্যন্ত এই প্রশ্নটির সমাধান বুঝতে পারোনি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোন জায়গায় যদি অসুবিধা থাকে অবশ্যই জানার চেষ্টা করবে, এবং অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করার চেষ্টা করবে, কারণ তোমার একটা শেয়ারের মাধ্যমে অন্যজনের অনেক উপকার হতে পারে।